এনায়েতুল্লাহ আব্বাসী জনসমাজকে বলেছে ইমামের পিছে সূরা ফাতিহা পড়া লাগবে না, এটা কি ঠিক? এনায়েতুল্লাহ আব্বাসী একজন মানুষ, ছিল কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। দুনিয়ায় যখন যাকে মনে চায় তখনই তাকে কাফের ঘোষণা দেয়। আমির হামজা একটা ভুল করার কারণে আমির হামজাকে যে বিশ্রী ভাষায় এনায়েতুল্লাহ গালি দিয়েছে, এরা কোনো মুসলমানের পক্ষে এটা সম্ভব না। এই এনায়েতুল্লাহ আব্বাস একদিন আমাকে বক্তৃতার মধ্যে শুনলাম, বলছে পাবনার পাগলাগারদের আমানুল্লাহ হারামজাদা, নাউজুবিল্লাহ, এরা ওয়াজের মধ্যে বলছে তো মদিনা ইউনিভার্সিটি পড়ে নাই, মদিনার রাস্তা ঝাড়ু দিয়েছে। ওটা রাস্তা ঝাড়ু দিয়েছে তো মদিনা ইউনিভার্সিটির সার্টিফিকেট আমার চেহারা দেখে দিয়েছে, যাই দেখে আমার বাড়িতে কতটি সার্টিফিকেট আছে। সুদখোর ব্যক্তি ওয়াজ মাহফিলের সভাপতি হতে পারবে কি আপনি বলেন? বিয়ে না করে মারা গেলে কি হবে? বিয়ে যদি উপযুক্ত হয়, বিয়ে করার শক্তি সামর্থ্য থাকে তার, তাহলে সে সুন্নতের খেলাফ করলো, এই জন্য আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। ওয়াজ মাহফিলে 28 ইঞ্চি বক্তা দেওয়া যাবে না, না যাবে? এগুলি সব বিনোদন। এগুলি কি? এগুলি সব বিনোদন। আরে আলেমের ওয়াজে লোক হয় না অতটি, 28 ইঞ্চি দেখার জন্য আসে। তা আলেম যদি হয় আলেমের নাম লিখবেন, ওর ওজন হাইট যে 28 ইঞ্চি তা লিখছেন কেন? মানুষ জড়ো করার কায়দা আর কৌশল, এটা একটা সিটারি ব্যবসা ছাড়া কিছু নয়। পুরুষ থেকে মহিলা হয়েছে, মহিলা থেকে পুরুষ হয়েছে, মানুষ উপচে পড়ার ঢল নেমেছে। একদিন এক ছেলে আমার গাড়ির কাছে গিয়ে বলছে যে স্যার আপনি কি পুরুষ মহিলা বক্তা? তো বললাম যে আমার এত বড় লম্বা দাড়ি, তারপরে বলিস মহিলা বক্তা? আমি শুনেছি যে মহিলা বক্তা এখানে আসবে। মহিলা বক্তা বগুড়ায় বের হয়েছে। তো এইভাবে একটা মানুষের, আমার হাইট হলো 5 ফুট 7 ইঞ্চি, তো আমার পোস্টারের মধ্যে লিখে দেন যে 5 ফুট 7 ইঞ্চি বক্তা আসবে। ওটা লেখার জরুরত আছে না?